আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের শরীরে যে ঘামটা বের হয় সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে আছে। ঘামটা বের হওয়াটা এটা স্বাভাবিক যে নিয়ম, কিন্তু এই স্বাভাবিক যেমন আমাদের শরীরে যেন মল মূত্র ত্যাগ হয় বর্জ্য পদার্থ হিসাবে, তেমনি ঘামটাও কিন্তু এটা একটা বর্জ্য পদার্থ আমাদের শরীরের ঘামের মাধ্যমে কিন্তু বের হয়। তা এই ঘাম যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো সমস্যা আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, না হলে কিন্তু এই অতিরিক্ত ঘাম কিন্তু হওয়ার কোনো কারণ নাই। তার কোনো সমস্যা ছাড়া যদি অতিরিক্ত ঘাম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা আপনারা জার্মানি মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে অতিরিক্ত ঘাম সেটা কিন্তু সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন মাত্র 7 দিন ব্যবহার করে। মাত্র 7 দিন থেকে আপনারা এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে করতে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে অতিরিক্ত ঘামের সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন। এখনকার দিনে প্রায় দেখবেন যে 70 থেকে 75% মানুষ কিন্তু এই অতিরিক্ত ঘামের সমস্যায় কিন্তু ভুগছেন। কারণ ছাড়া তো এমনি তো অতিরিক্ত ঘাম হবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। জানবো সেই অতিরিক্ত ঘাম হওয়ার কারণটা কি। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে আমাদের দেখবেন যে হাতের তলা পায়ের তলা অতিরিক্ত ঘেমে যাওয়ার ফলে আমরা কোনো কিছু পেপারে বা পরীক্ষা খাতায় লিখতে গিয়ে কাগজপত্র ভিজে একবারে একাকার হয়ে যায় বা লেখা পর্যন্ত বোঝা যায় না। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত ঘামের কারণে হাতে কোনো কিছু বা জলের বোতল গ্লাস হোক বা কোনো কিছু জিনিস হাতে ধরে রাখতে পারে না বেশিক্ষণ, বা অতিরিক্ত ঘামের কারণে কিন্তু এই হাত পা ঘামের কারণে কিন্তু দেখবেন যে বিএসএফ বা ডিফেন্সের চাকরি অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। অতিরিক্ত ঘামের কারণে আপনি হয়তো পা অতিরিক্ত ঘামছে, অতিরিক্ত পা ঘামার কারণে আপনি পায়ে মোজা রাখতে পারছেন না, ভালো সুন্দর পছন্দ মতো কোনো জুতো বা চটি কিন্তু পরে হাঁটতে পারছেন না। অতিরিক্ত শরীর ঘেমে যাওয়ার ফলে আপনার পছন্দ মতো ড্রেস কিন্তু আপনি পরতে পারছেন না, পরে কিন্তু মানে ড্রেসটি কিন্তু ভিজে যাচ্ছে অতিরিক্ত ঘামের কারণে। বা অনেকের দেখবেন যে মুখের দিয়ে এত ঘাম বের হয়, খাবার খাচ্ছেন সে কপাল থেকে টপ টপ করে কিন্তু ঘাম আপনার খাবারের মধ্যে পড়ছে, আপনার হয়তো ঘামটা মুখ বয়ে এসে আপনার নাক দিয়ে টপ টপ করে ঝরছে বা থুন দিয়ে টপ টপ করে কিন্তু খাবারের মধ্যে অতিরিক্ত ঘামটা ঝরছে। এই যে অতিরিক্ত ঘামের যে সমস্যা সেটাকে অবশ্যই মুক্তি পাওয়ার জন্য বেস্ট জার্মানি মেডিসিনের কথা বলে সেই মেডিসিনটা ব্যবহার করে আমাদের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পাবেন। আমাদের শরীরের যে স্কিন আছে, স্কিনের নিচে একটা গ্ল্যান্ড আছে যেটাকে হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এই সোয়েট গ্ল্যান্ড থেকে আপনাদেরকে আমাদের শরীরের যে অতিরিক্ত ঘামটা কিন্তু বের হয়, যে ঘামটা বের হওয়ার যে গ্ল্যান্ডটা সে যে সোয়েট গ্ল্যান্ড। এই সোয়েট গ্ল্যান্ড থেকে ঘামটা অতিরিক্ত বের হয় যখনই আমাদের শরীরের টেম্পারেচার আপ ডাউন করে, তখন কিন্তু হয়তো দেখবেন যে শরীরের টেম্পারেচার বেড়ে গেলে বা কমে গেলে আমাদের এই সোয়েট গ্ল্যান্ড থেকে কিন্তু অতিরিক্ত ঘাম কিন্তু বেরোতে দেখা যায়। তাই এই যে অতিরিক্ত ঘাম বের হওয়ার কারণটা কি অবশ্যই জানব, কী কারণে অতিরিক্ত ঘাম হয়। সুতরাং অতিরিক্ত ঘাম হলে নিশ্চয়ই সমস্যা আছে। তা এই অতিরিক্ত ঘামটা এটা একটা অস্বাভাবিক। 1 নম্বর কারণ হচ্ছে জেনেটিক কারণ, মানে বংশগত কারণ। কেন বংশগত যদি বাবা মা বা দাদু ঠাকুমার যদি অতিরিক্ত ঘামের সমস্যা থাকে বা অতিরিক্ত ঘাম দেন সেক্ষেত্রে আপনারও কিন্তু অতিরিক্ত ঘাম হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের শরীরের এমন কিছু রোগ আছে সে রোগের কারণে কিন্তু অতিরিক্ত ঘাম হতে পারে অস্বাভাবিক। সে রোগগুলো কী কী? 1 নম্বর হচ্ছে যদি আপনার শরীরের মধ্যে ডায়াবেটিসের সমস্যা থাকে বা সুগারের সমস্যা থাকে। অনেক সময় সুগার লেভেল আপ বা ডাউন হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, তখন কিন্তু আপনার অতিরিক্ত ঘাম হতে পারে। 2 নম্বর হচ্ছে থাইরয়েডের পেশেন্টদের ক্ষেত্রে অতিরিক্ত কিন্তু ঘাম হওয়াটা দেখা যায়।
তৃতীয় নম্বর, শরীরে কোনো যদি ইনফেকশান থাকে, সে লিভার ইনফেকশান হোক বা কিডনির ইনফেকশান হোক বা ফুসফুসের ইনফেকশান হোক, বা যদি ব্লাডে ইনফেকশানের কারণে যদি জ্বর এসে থাকে, ইনফেকশান জ্বর, সেক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ঘাম হতে দেখা যায়। এছাড়াও দেখবেন যে আমাদের শরীরে যদি টিবি রোগ, ফুসফুসে টিবি রোগ বা টিউবারকুলোসিস পেশেন্ট থাকেন বা টিউবারকুলোসিস রোগ থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঘাম হতে পারে। তারা হয়তো দীর্ঘদিন ধরে নার্ভের সমস্যায় ভুগছেন বা নার্ভের সমস্যা যাদের আছে, তাদের ক্ষেত্রেও দেখবেন যে অতিরিক্ত ঘাম হতে পারে। বা যাদের শরীরের মধ্যে বা রক্তে দেখবেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত ঘাম হতে পারে। একটু পরিশ্রম করলে বা একটু উপর নিচে করলে, একটু হাঁটাহাঁটি করলে অতিরিক্ত ঘাম কিন্তু হতে পারে। দুর্বলতা, ক্লান্তি, অলসতা, হাত পা ঝিনঝিন করা এবং সাথে অতিরিক্ত ঘাম, এটা কিন্তু রক্তের হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকার কারণে অনেক সময় দেখা যায়। এছাড়াও দেখবেন যে যারা হয়তো অ্যাংজাইটিস, ডিপ্রেশন, অনিদ্রা, ইনসোমনিয়া, অনিদ্রা, এরকম সমস্যা কিন্তু যারা হয়তো দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ঘাম হতে পারে। যেসব রোগগুলো বললাম আমি, সেই সব রোগগুলো যদি আপনাদের মধ্যে থাকে, অবশ্যই আপনারা চিকিৎসকের কাছে গিয়ে অবশ্যই আপনারা ট্রিটমেন্ট করুন। তাহলে কিন্তু আপনাদের অতিরিক্ত ঘামের সমস্যা যদি রোগের কারণে হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু আপনার ট্রিটমেন্ট করলে আপনার সেই ঘামের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে এসি রুমেতে আছেন, ফ্যানের তলায় আছেন, বা হাওয়াতে বাতাসে ঘুরে বেড়াচ্ছেন, বা তাছাড়া বর্ষাকালে বৃষ্টি পড়ছে, তাও অতিরিক্ত ঘাম হয়। সেক্ষেত্রে তার ভেতরে কিন্তু কোনো রোগবালাই নেই, অতিরিক্ত চর্বির কারণে হয়তো ঘামটা হচ্ছে। বা এই যে অতিরিক্ত অস্বাভাবিক ঘাম কোনো রোগ ছাড়াই, সেক্ষেত্রে আপনাদেরকে বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে, আপনারা জার্মানি মেডিসিন ব্যবহার করবেন, ব্যবহার করে আপনাদের এই অতিরিক্ত ঘামের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পাবেন। এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিনের দিক দিয়ে। জার্মানি ডক্টর রিকোয়াজের R32, জার্মানি ডক্টর রিকোয়াজের R32 এই হোমিওপ্যাথি মেডিসিনটিকে আপনারা অবশ্যই হোমিওপ্যাথি স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে কিনতে পারেন। এই মেডিসিনটিকে কেনার সময় আপনারা অবশ্যই সিল ফাইল এবং ডেট আছে কিনা আপনারা অবশ্যই দেখে কিনতে পারেন। এই মেডিসিনটাকে আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে 7 ফোঁটা করে, সামান্য হয়তো 2 থেকে 3 চামচ জলে মিশিয়ে 7 ফোঁটা করে দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাত্রে, খাবার ম্যাক্সিমাম আধ ঘন্টা আগে ব্যবহার করুন। বড়দের ক্ষেত্রে এই মেডিসিনটাকে আধ কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে মিশিয়ে আপনারা দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাত্রে খালি পেটে খাবার 15 মিনিট আগে আপনারা ব্যবহার করে আপনাদের অতিরিক্ত ঘামের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। এছাড়া আপনারা বায়োকেমিক আরেকটি মেডিসিনের কথা বলবো হোমিওপ্যাথি, সেই মেডিসিনটাকে সাথে আপনারা ব্যবহার করলে রেজাল্টটা কিন্তু আপনারা খুব সুন্দর পাবেন। সেই মেডিসিনটার নাম হচ্ছে বায়োকেমিক ট্যাবলেট সাইলেসিয়া 200X। বায়োকেমিক সাইলেসিয়া 200X এই মেডিসিনটাকে বাচ্চাদের ক্ষেত্রে 2টো করে ট্যাবলেট, বড়দের ক্ষেত্রে 4টি করে ট্যাবলেট চিবিয়ে খান, চুষে খান। এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করার পরে অবশ্যই আধ কাপ উষ্ণ গরম জল আপনারা ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটাকে আপনারা অবশ্যই রাত্রে খাওয়ার আধ ঘন্টা পরে একবার ব্যবহার করতে পারেন। এই জার্মানির R32 এই মেডিসিনের সঙ্গে। তা বন্ধুরা, এই মেডিসিনটা ব্যবহার করে আপনারা এই 2টো মেডিসিন ব্যবহার করে মাত্র 7 দিনের মধ্যে অবশ্যই রেজাল্ট পাবেন যে আপনার অতিরিক্ত ঘামের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পাচ্ছেন বা কমতে শুরু করেছে আপনার অতিরিক্ত ঘামের সমস্যাটা। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখার
অনুরোধ রইল। কেননা এই যে হোমিওপ্যাথি সম্বন্ধে নলেজেবল যে ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটা যেন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।